নমস্কার সকলকে, আমি ডক্টর মালিক এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সবথেকে কোনো অথেন্টিক চ্যানেল হয়ে থাকে ফর নিট 2024 কাউন্সিলিং, তাহলে এই চ্যানেলটা হচ্ছে আপনাদের মধ্যে সবথেকে অথেন্টিক চ্যানেল, যেখানে আমরা পুরো অ্যাকিউরেট আর পারফেক্ট ইনফরমেশন আমরা প্রোভাইড করার চেষ্টা করি। আচ্ছা, প্রিভিয়াস ভিডিওতে আমরা কেপিসি মেডিকেল কলেজের ব্যাপারে কথা বলেছি, কত কি এক্সপেক্টেড কাট অফ হতে পারে এই বছর আফটার দ্য কারেন্ট সিনারিও, ঠিক আছে, কত কি কাট অফ হতে পারে ওটার ব্যাপারে আমরা কথা বলেছিলাম, কত কি স্টেট কোটায় ফি স্ট্রাকচার হতে পারে ওইটার ব্যাপারে কথা বলেছি, ম্যানেজমেন্ট কোটায় কত কি ফি স্ট্রাকচার হতে পারে ওটার ব্যাপারেও আমরা কথা বলেছি। একটা পুরো সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমরা কিন্তু কেপিসি মেডিকেল কলেজের ব্যাপারে ডেডিকেটেডলি বানিয়েছিলাম, আর ওইখান থেকে কিন্তু আমাকে অনেক কোয়ারিজ এসেছিল, অনেক কল কিন্তু ওইখান থেকে এসেছিল। আচ্ছা, যারা এখনো কাউন্সিলিং গাইডেন্স নেননি, আমি আপনাদের সবাইকে পার্সোনালি সাজেস্ট করব, আপনার যদি কাউন্সিলিং ব্যাপারে কোনো আইডিয়া না থাকে বা আপনারা খুবই কনফিউজ যে কাউন্সিলিং কী করে করব, কী করে কেপিসি মেডিকেল কলেজকে অ্যাপ্রোচ করব, কী করে আমরা গৌরীদেবী মেডিকেল কলেজকে অ্যাপ্লাই করব, বা কী করে আদার যে প্রাইভেট কোটায় যে স্টেট কোটা কলেজগুলো আছে ওইগুলোতে আমরা কী করে অ্যাপ্লাই করব বা অ্যাপ্রোচ করব, ওই সব ব্যাপারে যদি আপনারা খুবই কনফিউজ থাকেন, তাহলে কিন্তু ডেফিনেটলি এই যে নিচে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে কল করে আপনি যোগাযোগ করুন। ঠিক আছে, আমরা কিন্তু একটা বিয়ার মিনিমাম কস্টে আপনার গোটা কাউন্সিলিংটা কিন্তু আমরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো। আপনি অন্যান্য ইউটিউব চ্যানেলে সার্চ করবেন, আপনার যেইখানে আপনার প্রেফারেন্স, আপনার পছন্দ আপনারা করুন, কিন্তু আমাদের কিন্তু একটা নিজস্ব একটা প্রসিডিওর আছে, একটা প্রসেস আছে, এবং আমরা খুবই ভালো করে ওইটাকে আমরা কন্ডাক্ট করাই। ঠিক আছে, আচ্ছা, তো এই হয়ে গেল কাউন্সিলিং এর ব্যাপারে। আজকে আমরা গৌরীদেবী মেডিকেল কলেজের ব্যাপারে কিন্তু ভালো করে কথা বলতে চলেছি। এই বছরে কত কি ফি স্ট্রাকচার আছে, দ্যাট ইজ নিট 2024-25 সেশন, যেটা ওটায় স্টেট কোটায় কত ফি স্ট্রাকচার, ম্যানেজমেন্ট কোটায় কত কি ফি স্ট্রাকচার, এই বছরে এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। ঠিক আছে, যেটা সব থেকে বেশি ডিমান্ডিং কোশ্চেন স্টুডেন্টের, যে আমার কেপিসি হলো না, তাহলে আমি কোন কোন অন্য কলেজগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমি কাট অফের ব্যাপারেও কিন্তু এই ভিডিওতে লাস্টে আমি আলোচনা করব। তাহলে এখনো যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সবাইকে প্লিজ রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এইটা সব থেকে অথেন্টিক চ্যানেল। চলুন ভিডিওটাকে বেশি লম্বা না রেখে ভিডিওটাকে শুরু করুন। আচ্ছা, তো যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা গৌরী দেবী মেডিকেল কলেজের ব্যাপারে কিন্তু চর্চা করতে চলেছি। সবার প্রথমে যেটা আমরা কথা বলবো দ্যাট ইজ ফি স্ট্রাকচার। ঠিক আছে, কারণ কি দেখুন, প্রাইভেট কলেজে সেটা আপনি চাহে স্টেট কোটা থ্রু দিয়ে অ্যাডমিশন নিন, চাহে আপনি ম্যানেজমেন্ট কোটা থ্রু দিয়ে অ্যাডমিশন নিন, আপনাকে কিন্তু টাকার বিষয়টা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু আপনারা অ্যাডমিশন তো নিয়ে নেবেন, কিন্তু আপনারা ফেসে যাবেন অ্যাডমিশনের টাইম। আচ্ছা, সবার প্রথমে যদি আমরা গৌরীদেবী মেডিকেল কলেজের ব্যাপারে কথা বলি, এর ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি কথা বলি, স্টেট কোটার টোটাল যে ফিজ, ঠিক আছে, টোটাল যে ফিজ ওটা হচ্ছে 24,66,000 টাকা। ঠিক আছে, এইটা আপনি ধরে রাখুন অলমোস্ট 25 লাখ টাকা। ঠিক আছে, অ্যাডমিশন ফিস কত, ঠিক আছে, ওটা আপনাকে দিতে হবে 50,000 টাকা। টিউশন ফিস কত পার সেমিস্টার, 2,74,000 টাকা। ঠিক আছে, এটা কিন্তু টিউশন ফিস। কশন ডিপোজিট কত হয়ে যাবে, কশন ডিপোজিট হচ্ছে 15,000 টাকা। হোস্টেল ফিস ইন স্টেট কোটা কত, যদি আপনি এসি রুম নেন তাহলে আপনার 2 লাখ টাকা প্রতি বছর আপনাকে দিতে হবে, যদি নন এসি রুম নেন তাহলে আপনাকে 1.5 লাখ টাকার 1.6 লাখ কিন্তু পার ইয়ার আপনাকে পে করতে হবে। টোটাল অ্যামাউন্ট ডিউরিং অ্যাডমিশন, এইটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, যে আমি অ্যাডমিশনের টাইমে কত টাকা নিয়ে যাব যাতে আমার অ্যাডমিশনটা এই কলেজে হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। ভালো করে শুনবেন, যারা স্টেট কোটা থ্রু দিয়ে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন তাদেরকে কিন্তু এই টোটাল অ্যামাউন্ট ডিউরিং অ্যাডমিশন কিন্তু এটা ভালো করে আপনাকে মাথায় ঢোকাতে হবে, কারণ কি এই টাকাটা কিন্তু আপনাকে একদম উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ফেলিওর কিন্তু আপনাকে কলেজে জমা দিতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনার অ্যাডমিশনটা সাকসেসফুল হবে, নাহলে কিন্তু আপনাকে অ্যাডমিশন ওরা করাবে না। ঠিক আছে, তো আপনাকে টোটাল অ্যামাউন্ট যে টাকাটা অ্যাডমিশনের টাইমে দিতে হবে দ্যাট ইজ 6,13,000। এটা আপনি অলমোস্ট ধরে নিতে পারেন 6,20,000 বা 6 থেকে 7 লাখ টাকা আপনি অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, মোড অফ পেমেন্ট কি, মোড অফ পেমেন্ট হচ্ছে ডিম্যান্ড ড্রাফট, এনইএফটি আর আরটিজিএস। ঠিক আছে, এখানে কিন্তু ডিম্যান্ড ড্রাফটের থ্রু দিয়ে, এনইএফটি থ্রু দিয়ে আর আরটিজিএস এর থ্রু দিয়ে কিন্তু এখানে পেমেন্টটা আপনার থেকে নেওয়া হবে। এনি বন্ড সিস্টেম, এইখানে হচ্ছে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। ভালো করে শুনুন, হোয়াট ইজ বন্ড, বন্ড কি, বন্ড হচ্ছে, ভাবুন আপনি একটা কোনো কলেজে অ্যাডমিশন নিলেন, ঠিক আছে, আপনি ওই কলেজটায় আপনি অ্যাডমিশন নিলেন, ফর এক্সাম্পল ওই কলেজটার ফি স্ট্রাকচার 25 লাখ, আপনি অ্যাডমিশনের টাইমে কত দিচ্ছেন, 6 থেকে 7 লাখ টাকা আপনি দিচ্ছেন, তার মানে আপনার রিমেনিং ফিস কত আছে, আমি ধরে নিচ্ছি 15 থেকে 16 লাখ টাকা আপনার বেঁচে আছে, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, ইন দ্যাট কেস আপনি যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়বেন, ঠিক আছে, যদি পড়েন তাহলে ঠিক আছে,
যদি না পড়েন এবং আপনি যদি কলেজ স্কিপ করে দেন, যদি কলেজ স্কিপ করে নিট দিয়ে আবার অন্য একটা নেক্সট ইয়ারে কলেজ পেয়ে যান, তাহলে আপনি যখন ছাড়বেন তখন কিন্তু আপনাকে ছাড়ার টাইমে এই 19,18,000 কিন্তু আপনাকে পেমেন্ট করে ছাড়তে হবে, অ্যান্ড দ্যাট ইজ ব্যাংক গ্যারেন্টি। ব্যাংক গ্যারেন্টি কি, কিভাবে ব্যাংক গ্যারেন্টি করা যায়, এটার ব্যাপারে আমি একটা সম্পূর্ণ ডিটেলড ভিডিও বানাবো। ওই জন্য আমি বলছি যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এইটা সব থেকে অথেন্টিক চ্যানেল, ঠিক আছে? তো আপনাদেরকে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার টাইমে ব্যাংকের থেকে কিন্তু একটা গ্যারেন্টি নিতে হবে যে 19,18,000 টাকা কিন্তু ব্যাংক আপনাকে গ্যারান্টি দেবে, ঠিক আছে? ব্যাংক গ্যারান্টির ব্যাপারে আমি ডিটেলসে আপনার সাথে আলোচনা করব। আপনাকে স্ট্রেট সিম্পল যদি ল্যাঙ্গুয়েজে বলি, যদি আপনি এই কলেজে অ্যাডমিশন নেন, ফর এক্সাম্পল এই কলেজটার যদি ফি স্ট্রাকচার 25 থেকে 26 লাখ টাকা হয়, আপনি অ্যাডমিশনের টাইমে 6 থেকে 7 লাখ টাকা দিচ্ছেন, যে বাকি টাকাটা ওইটা কিন্তু ব্যাংকের থেকে আপনাকে গ্যারান্টি করাতে হবে, ঠিক আছে? আর সাথে সাথে আপনি যদি ডিসকন্টিনিউ করেন বা আপনি যদি কলেজটা ছেড়ে দেন, ইন দ্যাট কেস কিন্তু আপনাকে পুরো এই টাকাটা পেমেন্ট করেই ছাড়তে হবে, আপনার কাছে কিন্তু কোনো অপশন থাকবে না, ঠিক আছে? এটা আমি কিন্তু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরেও যদি আপনার কোনো ডাউট থাকে, আপনি এই যে কাউন্সিলিং গাইডেন্সের নাম্বারটা দেখতে পাচ্ছেন 8240285522, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, কাউন্সিলিং গাইডেন্স নিন, আমরা কিন্তু একটা বেয়ার মিনিমাম কস্টে আপনার পুরো কাউন্সিলিং করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল স্টেট কোটার। এবার আমরা ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে কথা বলবো। আচ্ছা, যদি ম্যানেজমেন্ট কোটার ফি স্ট্রাকচারের ব্যাপারে কথা বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছেন টোটাল যে ফিস ওটা হচ্ছে 98,46,000, এইটা আপনারা অলমোস্ট ধরে নিন 1 crore, অলমোস্ট ধরে নিন 1 crore, ঠিক আছে? আচ্ছা, যদি অ্যাডমিশন ফিজ ইন স্টেট কোটার ব্যাপারে কথা বলি তাহলে 50,000, যদি টিউশন ফিজ ইন স্টেট কোটা পার সেমিস্টারের ব্যাপারে কথা বলি তাহলে 10,94,000, যদি কশন ডিপোজিটের ব্যাপারে কথা বলি 15,000, যদি হোস্টেল ফিজ ইন স্টেট কোটার ব্যাপারে কথা বলি তাহলে এসি রুম যদি নেন 2 লাখ, যদি নন এসি নেন তাহলে 1.5 থেকে 1.6 টোটাল অ্যামাউন্ট ডিউরিং অ্যাডমিশন। আবার এইখানে হচ্ছে আপনাকে জানতে হবে এই পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনি যদি ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে এই কলেজটা অ্যাডমিশন নিতে চান, আপনাকে কিন্তু এই টাকাটা কিন্তু অ্যাডমিশনের টাইমে জমা করে আপনাকে রেডি করে আপনাকে জমা দিতেই হবে কলেজে, তবে গিয়ে আপনি এই কলেজে অ্যাডমিশন পাবেন, অ্যান্ড দ্যাট ইজ 22,53,000 টাকা কিন্তু আপনাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন রেডি করে ওদেরকে জমা দিতে হবে। আচ্ছা, মোড অফ পেমেন্ট কি হয়ে গেল, এখানে আপনার ডিমান্ড ড্রাফট, এনইএফটি আর আরটিজিএস এর ফর্মে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আর এইখানেও যদি আপনি কথা বলেন বন্ড সিস্টেমের ব্যাপারে, এইখানেও কিন্তু আপনাকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে 76,58,000 রুপিসে, ঠিক আছে? হোয়াট ইজ ব্যাংক গ্যারেন্টি, কি করে ব্যাংক গ্যারেন্টি করায়, কি কি ক্রাইটেরিয়া, এটার ব্যাপারে আমি একটা সম্পূর্ণ ডিটেল অ্যানালাইসিস ভিডিও বানিয়ে রাখবো, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। ওই জন্যই আমি আপনাদের সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইটা সব থেকে অথেন্টিক চ্যানেল। যদি আপনার কোনো কাউন্সিলিং গাইডেন্স হেল্প লাগে তাহলে এই নাম্বারটায় আপনারা কল করবেন 8240285522। আচ্ছা, এবার আমরা চলে আসি সব থেকে মোস্ট ডিম্যান্ডিং যে কোশ্চেন, কি স্যার গৌরী দেবী কলেজের এই বছরের নিট 2024 এর এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে, ঠিক আছে? সব থেকে ডিমান্ডিং কোশ্চেন অ্যাজ পার দ্য কারেন্ট সিনারিও, ঠিক আছে? আগে আমরা 2023 এর কাট অফের ব্যাপারে কথা বলবো। তো তোমরা যদি এখানে দেখো 2023 এর কাট অফের ব্যাপারে, জেনারেলদের জন্য কিন্তু 571 মার্কস ছিল, ওবিসি এর জন্য 561, ওবিসি বি এর জন্য 561, ইডব্লিউএস এর জন্য 493, এসসির জন্য ছিল 445 আর এসটির জন্য ছিল হচ্ছে 190 মার্কস, ঠিক আছে? যদি 2024 এর ব্যাপারে কথা বলি, অ্যাজ পার দ্য কারেন্ট সিনারিও এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে, ঠিক আছে? জেনারেলদের জন্য কিন্তু মার্কস থাকতে হবে বিটুইন 606 থেকে 610 অবধি, ওবিসি এর জন্য কিন্তু মার্কস থাকতে হবে 605 থেকে 606, তবে কিন্তু আপনারা এই কলেজটা পাবেন। আচ্ছা, এইটা কিন্তু আমি রাউন্ড 1 এক্সপেক্টেড কাট অফ বলছি, রাউন্ড 2 রাউন্ড 3 মপ আপের কথা বলছি না, ঠিক আছে? ওটার ব্যাপারে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে কত কি যেতে পারে লাস্ট অবধি। যদি ওবিসি বি ক্যান্ডিডেটের কথা বলি তাহলে 605 থেকে 606 অবধি আপনার যদি মার্কস থাকে তাহলে আপনি রাউন্ড 1 এ এই কলেজটা অ্যাপ্লাই করতে পারেন, তবে আপনি রাউন্ড 1 এ কলেজটা পেয়ে যাবেন। যদি ইডব্লিউএস ক্যান্ডিডেটের কথা বলি তাহলে আপনার 525 থেকে 528 মার্কস যদি থাকে তাহলে আপনারা এই কলেজটা পাবেন। যদি এসসি ক্যান্ডিডেটের কথা বলি তাহলে 480 থেকে 485 এর মধ্যে যদি আপনার মার্কস থাকে তাহলে আপনি এই কলেজটাকে অ্যাপ্রোচ করবেন, আর আপনি কাউন্সিলিং এর থ্রু দিয়ে কিন্তু রাউন্ড 1 এই পেয়ে যাবেন। যদি এসটির কথা বলি তাহলে 220 থেকে 225 যদি আপনার নম্বর থাকে তাহলে আপনি কিন্তু এই কলেজটাকে অ্যাপ্লাই করে আপনি কিন্তু স্টেট কোটার থ্রু দিয়ে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট গৌরী দেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা একটা প্রাইভেট কলেজ। আমি এখানে আপনার
স্টেট কোটার কত কি ফিস ওটার ব্যাপারে ডিসকাস করেছি, ম্যানেজমেন্ট কোটার কি ফি স্ট্রাকচার ওটার ব্যাপারে ডিসকাস করেছি, সাথে সাথ আমি এখানে 2024 এর এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে ওটার ব্যাপারেও কিন্তু আমি ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, আপনার যদি এই ভিডিওটা দেখার পরে কোনো ডাউট থাকে রিগার্ডিং কাউন্সিলিং বা এই কলেজটাকে কি করে অ্যাপ্রোচ করব, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাউন্সিলিং গাইডেন্স নিয়ে নিন। আমরা কিন্তু একটা বেয়ার মিনিমাম কস্টে কাউন্সিলিং করিয়ে দিই। ঠিক আছে, 8240285522 এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমি সবাইকে প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ কি আমরা এর পরের ভিডিওতেও কিন্তু আইকিউ সিটি তারপরে সানোকা, ঠিক আছে, এইসব কলেজের আমরা কাট অফ কি হতে পারে এই বছরে প্লাস ফি স্ট্রাকচার কি হতে পারে ওটার ব্যাপারে আমরা ডিসকাস করব। তো ওই জন্যই বলছি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে এইখানেই শেষ করছি। আমি আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি আরো কিছু ডাউট থাকে আপনারা ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, আমি আশা করবো আপনারা সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।